এই মসজিদের কাজটি ব্রিক ওয়ালের উপর করা হয়েছে। ব্রিক ওয়াল মানে ইটের গাঁথুনি দিয়ে পিলার উঠায়ে ছাদটি দেওয়া হয়েছে এবং ছাদটির হয়তোবা লোড নেওয়ার কারণে বহুদিন পর এখন এই বিল্ডিংয়ের আর কি মসজিদের ফাটল আসছে। এই ফাটল আসার কারণে কিন্তু এক্সট্রাভাবে কলম উঠানো হচ্ছে এখানে। এক্সট্রাভাবে কলম বলতে কি, আমরা যে কলমগুলো উঠাইছি এখানে কলম একটা উঠানো হয়েছে। এটা দেখেন, এটা ইটের পিলার আর এই পাশে এটা কলম। এই কলম কিন্তু ছাদ কেটে এবং বিম যেগুলো আছে নিচ থেকে একবারে মাটি 6 ফিট কাটা হয়েছে। কাটায় পরে আমরা বেস করে নতুন করে বেস করে এখানে কিন্তু ঢালাইটা করছি। এবং আবার আরেকটা যে আমাদের ওই পাশে কলম উঠতেছে, এই পাশেও কিন্তু অনেক ফাটল আসছে। এই পাশেও অনেক ফাটল আসছে। ওই পাশে দেখেন, এখানে কিন্তু অনেক ফাটল আছে। এই ফাটল আছে, আবার এখানে যে ফাটল আছে, আবার ভিতরেও কিন্তু কিছু ফাটল আছে। এই ফাটলগুলো আমরা মানে বিল্ডিংটা যেন সমস্যা না হয় বা মসজিদের ছাদের যেন সমস্যা না হয়, সেই জন্য কিন্তু এক্সট্রাভাবে এখানে একটা কলম উঠানো হচ্ছে। এই কলম উঠানোর প্রসেসিংটা আমরা কিভাবে নিছি, এখানে দেখেন বিমটা কিন্তু ঢালাইটা শুধু কাটা হয়েছে, রডটা কিন্তু কাটা হয় নাই। এবং এখানে দেখেন, এখানে যে লিলটনটা আছে এই লিলটনটাও কিন্তু রাখা হয়েছে, লিলটনের রডও কিন্তু কাটা হয় নাই। আবার উপরে দেখেন, আপনারা খেয়াল করেন, উপরে কিন্তু কনসেল বিম আছে, কনসেল বিম আছে এবং কনসেল বিমের নিচে আর একটা লিলটনের মতো দেওয়া হয়েছে, ঢালাই দেওয়া হয়েছে এক্সট্রাভাবে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে এক্সট্রাভাবে ঢালাই দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আমরা যে ঢালাইটা কাটছি, এই ঢালাইটার কিন্তু আমরা একটা রডও কাটি নাই, রড কাটি নাই। রডের কিন্তু রডের ভিতর দিয়ে আমাদের কলমের রডগুলো যাবে। এক্ষেত্রে কি হবে, হয়তোবা আমাদের বিল্ডিংয়ের লোডটা কিন্তু এই কলমটা ভালোভাবে নিতে পারবে। এই জন্যই কিন্তু এখানে এক্সট্রাভাবে কেটে কলমটা উঠানো হচ্ছে, যাতে আমাদের ছাদের যেন কোনো সমস্যা না হয়। এখানে যে বিমটা কাটা হয়েছে, বিমের রডটাও কিন্তু আছে এবং বেস নিচে দেওয়া হচ্ছে। বেস দিয়ে আবার এক্সট্রাভাবে এখানে ছাদের সাথে লেগে দেওয়া হবে, যাতে আমাদের ভবিষ্যতে যেন এই ছাদটার কোনো সমস্যা না হয় এবং এই কলমটা যেন সম্পূর্ণ লোড নিতে পারে। আমরা এই ধরনের কলম কিন্তু আরও 2টা করছি, এখানে কিন্তু আর কোনো ধরনের ফাটল আসেনি। সেটা আমি অবশ্য ওই পাশে যদি খেয়াল করি, আমাদের ওই পাশে একটা কলম উঠানো হয়েছে, আমাদের এই পাশে একটা কোনায় কলম আছে এবং ওই পাশে একটা আছে। এই পাশেও কিন্তু অনেক ফাটল ছিল, অনেক ফাইটে গেছিলো, হয়তোবা ছাদের লোড নিত না। এখানেও দেখেন ফাটল আসছে, আবার উপরে দেখেন ফেটে গেছে। আবার এই যে আমাদের ভেন্টিলেটরের ওখানে এই সোজা কিন্তু ফেটে গেছে। এই ফাটলটা কিন্তু এই পাশে আর আসেনি। এখানে কিন্তু এই কলম এইভাবেই উঠানো হয়েছে, এখানেও একটা কলম উঠানো হয়েছে। এখানে কিন্তু ইটের পিলার ছিল, পিলারটা কিন্তু ওই পাশে আছে এক্সট্রাভাবে, এটা আমরা আবার কলম উঠাই দিছি। এখানে কলম দেওয়ার পরে কিন্তু এই ফাটলগুলো আর কোনোভাবেই নতুন প্লাস্টারের উপর কিন্তু আর ফাটলটা আসে নাই। সেই জন্যে অবশ্যই যদি আপনার ইটের ব্রিক ওয়ালের উপর যদি কোনো কাজ করেন, এই ব্রিক ওয়ালের উপর যদি কাজ করা হয় আর ব্রিক ওয়ালটা যদি লোড না নিতে পারে, হয়তো বা বিল্ডিংয়ের বয়স বহুদিন হয়ে গেছে, আপনার ছাদটা যদি ভালো থাকে, তাহলে এইভাবে মাঝখানে কেটে কেটে কিন্তু এক্সট্রাভাবে কলম উঠাইতে পারবেন। তাহলে কিন্তু আপনার ছাদটা লাস্টিং ভালো করবে। এই পাশে দেখেন, এখানে কিন্তু ফাটল ছিল, এই সোজা ফাটল এই পাশেও ছিল। আবার ছাদের মানে এখানে যে এক্সট্রা যে ইটের পিলার আছে, এই পিলারের কিন্তু এখানে ফাটল ছিল। এই ফাটলটা কিন্তু আর এইদিকে বাড়তি হয় নাই। এইভাবে কিন্তু কলম উঠাইয়া দেওয়ার পরে এটাও কিন্তু নিচে বেস করা হয়েছে। এখানে 6 ফিট 6 ফিট বেস করা হয়েছে, 6টা করে রড কলমে দেওয়া হয়েছে, দিয়ে আমাদের এই কলমটা উঠাইয়া ছাদের লোডটা নেওয়া হয়েছে। এই জন্য এখানে আর কোনো ফাটল আসে নাই। সেই একই প্রসেসিংয়ে কিন্তু এখানে কাজ হচ্ছে। এই বিমের ভিতর দিয়ে আমাদের কলমের রডগুলো যাবে এবং এখানে সবগুলো রড যাবে এবং এক্সট্রা করে রিং ঢুকায়। আমরা কিন্তু এই কাজটা কিন্তু করতে অনেক ভেজাল হয়, অনেক সমস্যা হয়। তারপরেও কিন্তু সময়ের চিন্তা না করে বা পয়সা স্ত্রী খরচের চিন্তা না করে যদি আপনার স্বাদটা টিকে রাখতে চান, তাহলে অবশ্যই এইভাবে কিন্তু আপনাকে কাজটা 100% করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অবশ্যই একটু মতামত দিবেন আপনারা, এই কাজটি কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, অবশ্যই আপনাদের একটু মতামত কামনা করছি। ধন্যবাদ সবাইকে।